কিছুদিন আগে আমি স্ট্যাটাস দিয়েছিলাম ঈদের পরে ট্যুর প্ল্যান ডান, শুধু ক্যান্সেল হওয়া বাকি। এবার আর ঈদের পরে ক্যান্সেল হতে দিই নাই। ফ্রেন্ডরা মিলে রাতের আধারে কোথায় চলে গেলাম আজকে ওইটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘুরতে যাওয়ার জন্য আমার বন্ধু সাদ্দাম শপিং ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে আসছে, আর আমরা এদিকে বের হয়ে বিপ্লুর হাতে টাকা বোঝাই দিচ্ছিলাম, কারণ সব হিসাব বিপ্লুর কাছেই থাকে। আমরা মেইন রাস্তায় গিয়ে একটা লেগুনা নিয়ে রওনা দিলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আমরা অর্ধেক পথ যাওয়ার পরে আমাদের গাড়ির চাকাতে একটু সমস্যা হয়। সমস্যার কারণ হচ্ছে আমরা নিজেরাই, কারণ আমরা ছিলাম ওভারলোডেড। গাড়ির চাকা সমস্যা সমাধান হওয়ার পরে আমরা আবার রওনা দিলাম। আমরা একটা গাড়িতে 13 জন বসছি, গাড়িতে সিট ছিল না, তাই আমি কোথায় বসছি দেখেন। অবশেষে আমরা গন্তব্যে এসে পৌঁছালাম। একজন করে নামতেছিলাম গাড়ি থেকে। আপনাদেরকে তো এখনো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কক্সবাজার নতুন ব্রিজের ওইখানে এসে নামলাম। নামার পরে কয়েকটা কাউন্টার ঘুরে দেখলাম, একটা কাউন্টারও টিকিট নাই, তখন একটা প্রায় কয়েকটা কাউন্টারে টিকিট খুঁজে না পাওয়ার পরে হঠাৎ একটা সদিয়া বাস চলে আসলো, ওইটাতে টিকিট করে আমরা সবাই উঠে পড়লাম, রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। গাড়ি অর্ধেক পথ যাওয়ার পরে মিটুতে থামলো, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ফ্রেন্ডের সাথে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমরা অনেকজন একসাথে ভিডিওতে আসতেছিলাম না। আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে বসার কিছুক্ষণ পরেই বলতেছে আমরা নাকি কক্সবাজার পৌঁছাই গেছি ডলফিন মোড়ে, কারণ কক্সবাজার পৌঁছাইতে আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই, মাত্র 2 ঘন্টা সময় লাগছে। বন্ধুরা সবাই হেঁটে হেঁটে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধু সোহেল আগে থেকে ওইখানে ছিল, তো আমাদের রিসিভ করার জন্য চলে আসলো। ওর সাথে আমাদের দেখা হয়ে গেল। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বের হলাম। নাস্তা করে নিলাম, যেহেতু রাতে ঘুম হয় নাই, ঘুমাবো, তাই একটু আগে থেকে নাস্তা করে ফেললাম। নাস্তা শেষ করে চলে আসলাম। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমরা বন্ধুরা মিলে কিছুক্ষণ বাংলাদেশের খেলা দেখলাম বসে বসে। হোটেল রুমে গিয়ে যে যেদিকে পাচ্ছি ওদিকে শুয়ে ঘুমাই গেছি, কারণ আমাদের চোখে তখন অনেক ঘুমে আমরা কিছু দেখতেছিলাম না। তো ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে সাগর পাড়ে চলে গেলাম। সাগর পাড়ে পানিতে গোসল করার একটা ভিডিও আমার কাছে নাই, তো সাগর পাড় থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খেতে ঢুকে পড়লাম একটা হোটেলে। সবাই মিলে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পরে বাইরে বসে চা খাচ্ছিলাম আর বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। সন্ধ্যার দিকে বের হয়ে চলে গেলাম কাসুন্দি রেস্টুরেন্টে। কাসুন্দিতে গিয়ে দেখি ফুল হাউসফুল, বসার কোনো জায়গা নাই। আমরা বন্ধুরা মিলে বাইরে দাঁড়ায় কয়েকটা ভিডিও করলাম। যেহেতু এখানে বসার জায়গা নাই, তাই চলে গেলাম কক্স কার্নিভেলে। কক্স কার্নিভেলে গিয়ে দেখি এখানে মোটামুটি ফ্রি আছে, বসার জায়গা আছে। বসে বসে অনেকক্ষণ গান শুনলাম বন্ধুরা সবাই। অনেকক্ষণ গান শোনার পরে বন্ধুরা সবাই বের হয়ে চলে গেলাম রাতের ভাত খাওয়ার জন্য। তো আমরা সবাই বসে ভাত খেয়ে নিলাম, তারপর চলে গেলাম হোটেলে অনেকক্ষণ রেস্ট করে রাতের 2টার সময় চলে গেলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ের বাতাস আর সমুদ্রের গর্জনটা অনেকক্ষণ বসে বসে শুনলাম। কক্সবাজারের ডে 1 এর ব্লগ আজকে এখানে শেষ করতেছি। আপনার সাথে দেখা হবে ডে 2 ব্লগে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।